পুজো এসে গেছে, পরীক্ষাও এসে গেছে, আসছো না শুধু তুমি। আরে কনফিডেন্সে কথা বলছি ভাই, পড়াশোনা মক সবই ঠিকঠাক চলছে, কিন্তু কেমন যেন একটা এক্সামে ভয় ভয় করছে। এক্সামের ভয়টাই আগে খুব একটা পাইনি, মানে এইচএস মাধ্যমিকের কথা বলছি, কিন্তু এবারের বিষয়টা অন্যরকম। এক্সামটা অনেকটা ক্রাশের মতো হয়ে গেছে, হব বলেও হচ্ছে না। যাই হোক, আজকের দিনটা শুরু করা যাক। সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ফ্রেশ হয়ে 7:50-এর দিকে আমার আজকে প্রথম স্লট শুরু হয়। শেষ কয়েকদিনের রুটিন একই রকম চলছে। সকালে প্রথমে 2 ঘন্টা হিস্ট্রি আর পরে 1 ঘন্টা জিকে পড়লাম। 11টার দিকে ব্রেক নিয়ে স্নানও সেরে ফেলি, সাথে শরবত মুড়ি দিয়ে হালকা টিফিনও করে নিই। পরবর্তী স্লট 11:50 থেকে শুরু হয়। অঙ্ক নিয়ে বসলাম, ওটারই মেনস্ট্রুয়েশন চ্যাপ্টারটা করছি। চ্যাপ্টারের কনসেপ্ট আর থিওরি কমপ্লিট, এখন প্র্যাকটিক্যাল মানে কোশ্চেন প্র্যাকটিস। 1:30 পর্যন্ত আমার স্লট চলে, এরপর ব্রেক নিয়ে অন্য চাপিয়ে দিই। কতটা কমপ্লিট হলো একটু দেখা যাক। মোটামুটি এখনো 5 মিনিট মতো লাগবে মনে হচ্ছে। অভিজ্ঞদের মতামত চাই। অন্য হতে দিয়ে আমি জেঠিমার কাছে তরকারি আনার জন্য বেরিয়ে পড়ি। এ বাবা, এসে দেখি জেঠিমার ঘর বন্ধ। আমাকে তো আগে থেকে কিছু জানায়নি, কোথায় গেল? যাই হোক, সময় নষ্ট না করে আমি রুমের দিকে হাঁটা দিই। ঘি আছে, একটা ডিম ভাজা করে নিলে মোটামুটি খাওয়া হয়ে যাবে। তেল শেষ হয়ে গেছে, তো ঘি দিয়ে ডিম ভাজাটা করে নিলাম। বেশ সুন্দর গোল হয়েছে, গোল না হলে কিন্তু ডিম ভাজা খেয়ে মজা নেই। যাই হোক, ফটাফট আমি মধ্যাহ্ন ভোজন সেরে ফেলে কিছুক্ষণ রেস্ট নিই। 4টে থেকে আমার পরবর্তী স্লট শুরু হয়। এই স্লটে কিছু সেকশনাল মক টেস্ট দিচ্ছি, আর এই সেকশনালের মধ্যে অঙ্ক, জিএস, জিকে সবই থাকে। 2 ঘন্টা মানে 6টা পর্যন্ত এই স্লট কন্টিনিউ চলে। এরপর আজকের ওয়ার্কআউট শুরু করে দিই। ওয়ার্কআউট হয়ে গেলে ফ্রেশ হয়ে মেডিটেশন শুরু করি। রাতে ডিনারের জন্য অন্য চাপিয়ে মুড়ি দিয়ে হালকা টিফিন করতে করতে আজকে রেটিংটা কমপ্লিট করে ফেলি। রাতে আর ডালে চালে না, জেঠিমার থেকে দুপুরে তরকারিটা নিয়ে এসেছি। ডিনার কমপ্লিট করে পড়তেই বসবো, তখনই একটা বন্ধুর ফোন আসে জিকে জিএস নিয়ে আলোচনা করার জন্য। তো রাতে এইভাবেই ডিসকাস করে আজকের দিনটা সমাপ্ত হলো। গতকালের লং ভিডিও যারা এখনো দেখোনি দেখে এসো। জয়েন বন্ধুরা, আসছিল ডে 134।